আমাদের জানতে হবে চাঁদাবাজদের শক্তি কোথায়, তাদের খুঁটির জোর কোথায়, সেই খুঁটি ভেঙে দিতে হবে। অতএব আমরা বাংলাদেশকে একটি চাঁদাবাজ এবং সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে চাই। পরিষ্কার কথা, জনগণকে বলি, যেখানেই চাঁদাবাজ পাবেন ধরে আপনারা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দেবেন। বর্তমান সরকারকে বলি এবং যারা ষড়যন্ত্র তাদেরকে বলি, যদি মামুনুল হক এবং খিলাফত মজলিসকে মাইনাস করার চিন্তা করেন, আপনার দেশ থেকে মাইনাস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শ্রমিক কনভেনশনের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমিরে মজলিস সহ কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নেতাকর্মী ভাইয়েরা, আমরা খুনি শেখ হাসিনাকে বিতাড়ন করার জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 15 বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী শক্তি। তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও আল্লামা মামুনুল হক। আমরা দীর্ঘ 15 বছর জেল জুলুম খেটে আমার ভাইদের রক্তের বিনিময়, শহীদের বিনিময়, বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময় খুনি শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আমাদের রক্তের উপরে 24-এর 8 আগস্ট এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে। আমরা যেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা লক্ষ্য করছি আমাদের সেই বর্তমান গভর্নমেন্ট তারাও বৈষম্য করা শুরু করে দিয়েছে। গত 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রে খুব সতর্কভাবে 2013 সালে শাপলা চত্বরের গণহত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে পিলখানার বিডিআর হত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে জুলাই আগস্টে শত শত মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ, ইসলামী সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছে। এই বিষয়গুলোকে খুব সতর্কভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা 2-1টি দলের পক্ষ অবলম্বন করে এই ঘোষণাপত্র তারা দিয়েছে। পরিষ্কার কথা বলি, আল্লামা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করার জন্য খুনি শেখ হাসিনা জেল জুলুম অত্যাচার মামলা করেছিল। আজকে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, মামুনুল হকের কণ্ঠ সারা বাংলায় বেজে বেড়াচ্ছে। বর্তমান সরকারকে বলি এবং যারা ষড়যন্ত্র তাদেরকে বলি, যদি মামুনুল হক এবং খিলাফত মজলিসকে মাইনাস করার চিন্তা করেন, আপনার দেশ থেকে মাইনাস হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস যেন তেন কোনো সংগঠন নয়, মাওলানা মামুনুল হক যেন তেন কোনো নেতা নয়। মাওলানা মামুনুল হক এদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন। অতএব বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে, আল্লামা মামুনুল হককে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক,
ষড়যন্ত্র কোন আলোর মুখ দেখব না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, আজকে বাংলাদেশে চাঁদাবাজি এত বেড়ে গিয়েছে, আমাদের বর্তমান সরকার চাঁদাবাজিদের রোধ করতে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। তারা খালি দেশের আইন শৃঙ্খলার বিষয় কোনো খবর রাখে না, কোনো খেয়াল রাখে না। তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে কার্যালয় স্থাপন করার সুযোগ করে দেয়। গতকালকে গাজীপুরে একটি জনবহুল এলাকা চৌরাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে চাঁদাবাজিরা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার নিন্দা করার ভাষা আমাদের নাই। তাই পরিষ্কারভাবে বলি, সরকারকে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের জানতে হবে চাঁদাবাজদের শক্তি কোথায়, তাদের খুঁটির জোর কোথায়, সেই খুঁটি ভেঙে দিতে হবে। অতএব আমরা বাংলাদেশকে একটি চাঁদাবাজ এবং সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে চাই। পরিষ্কার কথা, জনগণকে বলি, যেখানেই চাঁদাবাজ পাবেন ধরে আপনারা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দেবেন। আরেকটি বিষয় হলো, বর্তমান সরকার প্রধান আমরা দেখেছি আগামী 24 ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ডিক্লারেশন করেছেন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, পক্ষে বিপক্ষে মন্তব্য নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, প্রশাসনের মধ্যে যে ধরনের সক্ষমতা দরকার, কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখতেছি সরকার এখনো কোনো কিছুই করতে পারে নাই। সরকার বলেছিল নতুন পুলিশ নিয়োগ দিবে, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশের নিয়োগের ব্যবস্থা হলো না। তাই পরিষ্কার বলি, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা তার আগে হোক বা তার পরে হোক, কিন্তু আমাদের দাবি হলো নির্বাচন করার জন্য একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং যে নির্বাচন কালো টাকা পেশি শক্তি মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যাতে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। যদি সরকার সেই পরিবেশ করতে ব্যর্থ হয়, তাহলে সেই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না এবং সেই নির্বাচন অংশগ্রহণ নির্বাচন হবে না। তাই পরিষ্কার কথা, নির্বাচনের আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এবং সংস্কার করতে হবে এবং খুনি শেখ হাসিনার বিচারের কার্যক্রমকে দৃশ্যমান করতে হবে। আমরা পরিষ্কার আজকের এই প্রোগ্রাম থেকে বলি, আগামী 2-1 মাসের মধ্যে খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের কয়েকটি মামলার রায় জনগণ দেখতে চায়। যদি সংস্কার করা না হয়, খুনি শেখ হাসিনার বিচার করা না হয় এবং নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরি করা না হয়, তাহলে আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না জনগণ তা সময় বলে দিবে। আমি আজকের এই শ্রমিক মজলিসের সম্মেলনকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা